عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يقول آمنا بالله فإذا أوذي في الله جعل فتنة الناس كعذاب الله. آمنت بالله وبرسوله. معزز ومحترم حضرات مربيان الكرام ও দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় তাওহীদ প্রিয় মুওয়াহ্হিদ মুসলিম ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য বাইতুল ফালাহ জামি মসজিদে আসার তৌফিক ইনায়েত করেছেন। এজন্য মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদ। দুরুদ ও সালাম পেশ করছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আল্লাহর পক্ষ থেকে তাকে যে সত্য পথের দিশা দেওয়া হয়েছিল সেটা মানব জাতির সামনে স্পষ্ট করেছিলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আল্লাহ তাআলা কুরআনের ভিতর এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আহাদিসের ভিতর, অনেক হাদিসের ভিতর মুনাফিকদের বিভিন্ন বিষয়গুলো স্পষ্ট করেছেন। আল্লাহ তাআলা কুরআনে অনেক আয়াত যেগুলো অবতীর্ণ করেছেন মুনাফিকদের চরিত্র মানুষের সামনে তুলে ধরার জন্য, যাতে করে মানুষ মুনাফিক চিনতে পারে এবং চিনে তাদের থেকে সতর্ক থাকতে পারে। এজন্য এমনকি আল্লাহ তাআলা মুনাফিকদের নামে একটা সূরা অবতীর্ণ করেছেন, সূরা আল মুনাফিকুন। অনুরূপভাবে আপনি যদি সূরা আল বাকারার প্রথম 20 আয়াতের বন্টন দেখেন, সেটাও আপনার কাছে স্পষ্ট হবে। সূরা আল বাকারার প্রথম 20 আয়াতকে আল্লাহ তাআলা 3 শ্রেণীর মাঝে বন্টন করেছেন। কয় শ্রেণী? 3 শ্রেণী। তো প্রথম শ্রেণী মুমিন, মুত্তাকি। আল্লাহ তাআলা মুত্তাকিদের পরিচয় বর্ণনা করেছেন 1 থেকে 5 নম্বর আয়াতের ভিতর। 6 এবং 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কাফেরদের ব্যাপারে আলোচনা করেছেন। আর তারপরে 8 থেকে নিয়ে একেবারে সেই 20 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে আলোচনা করেছেন। দীর্ঘ 13টা আয়াত। কতটা আয়াত? 13টা আয়াত। তার মানে মুমিন এবং কাফের এই উভয় শ্রেণী সম্পর্কে সব মিলাই 60টা, আর এক মুনাফিকদের ব্যাপারে 13টা আয়াত অবতীর্ণ করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা খতরনাক কারা বেশি, মুমিনদের জন্য কারা বেশি ক্ষতি, মানে বেশি সমস্যার,
এটা আল্লাহ তাআলা এ সকল বন্টনের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যে কাদের থেকে মুমিনদের বেশি সাবধান থাকতে হবে। যে হোক, আলোচনা মুনাফিকদের ব্যাপারে নয়। হয়তো মনে করছেন যে মুনাফিকদের ব্যাপারে আলোচনা, মুনাফিকদের ব্যাপারে আলোচনা নয়। আমি একটা আয়াতে ঢুকবো, সেই আয়াতে ঢোকার আগে সামান্য একটা ভূমিকা দিচ্ছিলাম। এটা আল্লাহ তাআলা, আগে আলোচনার বিষয়টা ক্লিয়ার করি, তাহলে বুঝতে সুবিধা হবে। আলোচনার ক্ষেত্রে আজকে আমরা যে দিকটা ফুটাই তোলার চেষ্টা করব তা হলো সত্য পথ থেকে বিচ্যুত হওয়ার মৌলিক দুইটা কারণ। সত্য পথ থেকে বিচ্যুত হওয়ার মৌলিক দুইটা কারণ, যাতে করে আমরা এই দুইটা বিষয় থেকে নিজেকে বিরত রাখতে পারি, নিজের ঈমানকে হেফাজত রাখতে পারি। কেন ঈমানের ব্যাপারে এত আলোচনা করি, কেন আমলের আলোচনার ভিতরে ঢুকি না? অনেকেই এই প্রশ্নগুলো বোঝেন না, অনেকেই এ বিষয়গুলোর প্রতি গুরুত্ব আরোপ করেন না। ঈমান 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 ঈমান, আমরা তো মুমিনদের সামনে এত ঈমানের আলোচনা কেন? মুমিনদের সামনে আমলের আলোচনা করেন, কিভাবে আমল করব। তো এই প্রশ্ন যাদের থাকে, আপত্তি হিসেবে নয়, দাবি হিসেবেও যাদের থাকে, মৌলিক একটা কথা বলবো এখানে, তা হলো যে ঈমান এটা আমলের বাহিরে নয়। ঈমান এটা আমলের বাহিরে নয়। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মত। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মত, ঈমানের সংজ্ঞার ভিতরে কি রয়েছে? আমল রয়েছে। আল ঈমান হুয়া তাসদীক বিল জিনান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল আরকান। এই তো ঈমানের সংজ্ঞা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নিকট। অন্তরের বিশ্বাস, মুখের স্বীকারোক্তি এবং কর্মের বাস্তবায়ন। অন্তরের বিশ্বাস, মুখের স্বীকারোক্তি, কর্মের বাস্তবায়ন, এই তিন জিনিস হচ্ছে ঈমান। এই তিন জিনিসের সমষ্টি হচ্ছে ঈমান। অন্তরে বিশ্বাস নাই, মুখের স্বীকারোক্তি আছে, মুনাফিক। তারপরে অন্তরও নাই, মুখও নাই, কাফের। অন্তরও আছে, মুখও আছে, আমল নাই, ফাসিক। আমলের মাধ্যমে বান্দার ঈমান এটা বৃদ্ধি পায়, ইতাআতের মাধ্যমে, আল্লাহর আনুগত্যের মাধ্যমে, রাসূলের আনুগত্যের মাধ্যমে ঈমান বৃদ্ধি পায়। আর এগুলো যখন আস্তে আস্তে কমতে থাকে, তখন ঈমানটাও কি হতে থাকে? কমতে থাকে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আরেকটা মৌলিক আকীদা, আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুস। ঈমান বাড়ে এবং কমে, ঈমান বাড়ে এবং কমে। নফসে ঈমান যেমন বাড়ে, সত্যগত ঈমান বাড়ে কমে, ঈমানের শক্তি ঠিক সেভাবেই বাড়ে এবং কমে। যে হোক, সেটা ভিন্ন আলোচনা। তো বলছিলাম যে আল্লাহ তাআলা এই বন্টনের মাধ্যমে মুনাফিকদের বিষয়গুলো কি করেছেন? আলোচনা করেছেন। মুনাফিকরা কতটা খতরনাক, কতটা ক্ষতিকর এই মুমিনদের জন্য, এই বিষয়গুলো আলোচনা করেছেন। তো আল্লাহ তাআলা মুনাফিকদের আর একটা চরিত্র, যতগুলো চরিত্র আলোচনা হয়েছে আগে, বিভিন্ন সময় আলোচনা হয়েছে, তো মুনাফিকদের একটা চরিত্র হলো, আল্লাহ বলছেন যে ওয়ামিনান নাস, মানুষদের ভিতর কিছু মানুষ রয়েছে, মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, যে বলে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি। ফাইদা উযিয়া ফিল্লাহ, এরপরে যখন আল্লাহর জন্যই তাকে কষ্টে নিপতিত করা হয়, ফাইদা উযিয়া ফিল্লাহ, যখন সে আল্লাহর জন্য কষ্টে নিপতিত হয়, তাকে আল্লাহর জন্য কি করা হচ্ছে? দ্বীনের জন্য তাকে কষ্টের সম্মুখীন হতে হচ্ছে। জাআলা ফিতনাতান নাস কাআযাবিল্লাহ, তখন মানুষদের শাস্তিকে আল্লাহর শাস্তির অনুরূপ মনে করে। মানুষদের শাস্তিকে তারা আল্লাহর শাস্তির অনুরূপ মনে করে।
তো আল্লাহর শাস্তির অনুরূপ মনে করে। ফাইদা উযিয়া ফিল্লাহ জাআলা ফিতনাতান নাস কাআযাবিল্লাহ। এই আয়াতে আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে আলোচনা করছেন, মৌলিকভাবে কাদের ব্যাপারে? মুনাফিকদের ব্যাপারে। তো আয়াতটার দিকে আবারও একটু লক্ষ্য করেন। আল্লাহ বলছেন ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। মান ইয়াকুলু, যারা আরবি গ্রামার বোঝেন বা আরবি গ্রামার শিখছেন এটা বুঝবেন, ইয়াকুলু শব্দটা এটা এক বচন, এটা এক বচন। মান ইয়াকুলু, যে বলে, যে বলে। এর বহুবচন হচ্ছে ইয়াকুলুনা। ইয়াকুলু এর বহুবচন কি হবে? ইয়াকুলুনা। তাহলে এক বচন, একজন ব্যক্তির ব্যাপারে বলছেন। কি বলছেন? ইয়াকুলু, যে বলে আমান্না, আমরা ঈমান এনেছি। কেন একজন আমরা বলবে কেন? একজন তো বলবে আমি ঈমান এনেছি। একজন কি বলবে? আমি ঈমান এনেছি। মান ইয়াকুলু আমানতু বিল্লাহ। আমান্না আবার বহু বচন, মান ইয়াকুলু আমান্না। এদিকে ইয়াকুলু এক বচন, আবার সে বলছে আমান্না, আমরা ঈমান এনেছি, আমরা ঈমান এনেছি। অথচ আমরা এটা আবার বহু বচন। এখানে এক বচন হলো আমি, আমান্তু। একটু বোঝার চেষ্টা করেন, আরবি গ্রামার হলেও এটা সামান্য বুঝলেও আলহামদুলিল্লাহ আপনি কোরআন এবং সুন্নাহ বোঝার জন্য কষ্ট করছেন, কোরআন এবং সুন্নাহ বোঝার জন্য কষ্ট করছেন। তো আমি এটা এখান থেকে মৌলিক যে বিষয়টা বোঝাতে চাচ্ছি যে আল্লাহ মুনাফিকদের ব্যাপারে বলতে যে বলছেন যে বলে আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি। অথচ এখানে শাব্দিকভাবে সঙ্গতি হতো যদি বলা হতো কি আমানতু বিল্লাহ। মান ইয়াকুলু আমানতু বিল্লাহ, যে বলে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, যে বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। তো এ কথা বলে আল্লাহ তাআলা একটা বিষয়ের প্রতি ইঙ্গিত করেছেন, বড় মেসেজ এখান থেকে আমাদেরকে দিয়েছেন। যে নিতে পেরেছে ধন্য, যে নিতে পারে নাই, যে চেষ্টা করছে সেও ধন্য, আর যে এর প্রতি ভ্রুক্ষেপ করছে না আল্লাহ তাআলা তাকে তৌফিক দান করেন। তো মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, আল্লাহ এখানে মৌলিক আলোচনা কাদের ব্যাপারে বলেছিলাম? শুরুর আলোচনা বললে হবে না, মুনাফিকদের ব্যাপারে। তো মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বলছেন যে বলে আমান্না বিল্লাহ। আল্লাহ এখান থেকে এই মেসেজ দিচ্ছেন যে মুনাফিকরা সবসময় চায় মানে একটা সেফ জোনে থাকতে। কোন জোনে থাকতে? একটা সেফ জোনে থাকতে চায় সবসময়। যখন দেখে যে মুমিনদের দিকে কি হচ্ছে, পাল্লা ভারী হচ্ছে বা মুমিনরা সাহায্য প্রাপ্ত হচ্ছে, বেশ এজন্য ওরা ওই জায়গাটা ক্লিয়ার করে রাখার জন্য, ওই সেফ জোনে থাকার জন্য কি বলছে? আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি। তার মানে অন্য যারা ঈমান এনেছে আমিও তাদের অন্তর্ভুক্ত, আমিও আলাদা কেউ নই, আমিও কি নই? আলাদা কেউ নই। এটা হলো ওদের একটা সেফ জোন। যদি উদাহরণ চান তাহলে একটা উদাহরণ দেওয়া যাবে। একজন কাপুরুষ, মনে করেন বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, এই স্বাধীনতা যুদ্ধের সময় সবাই তো আর কি ছিল না, সাহসিকতার দিক থেকে সবাই কি সমপর্যায়ের ছিল না। মনে করেন এর ভিতর স্বভাব সুলভ কেউ কি থাকতে পারে, তার ভিতর একটু ভয় থাকতে পারে, একটু কাপুরুষতা থাকতে পারে। তো স্বভাব সুলভ এটা ছিল। আমি এমনি বলছি, কথার কথা বলছি, আবার এটাকে কোনো ইতিহাসের সঙ্গে মেলানোর চেষ্টা করেন না যে আজকে যে আবার ইতিহাস খোঁজা শুরু করলেন যে কোথায় আছে। আমি বোঝানোর জন্য বলছি। অথবা যে কোনো যুদ্ধের কথাই ধরেন বা যে কোনো জায়গায় যেখানে সাহসের বা বীরত্বের কি দিতে হয়, পরিচয় দিতে হয়। তো বীরত্বের পরিচয়ের ক্ষেত্রে একজন সে বীরত্বের পরিচয় দিতে পারেনি, কিন্তু যারা বীরত্বের পরিচয় দিয়েছে সেই বাহিনীর ভিতর ছিল। পরবর্তীতে সে ঘটনা বর্ণনা করার সময় কি বলে? এরপরে তো আমরা এটা করলাম, পাক বাহিনীকে তাড়িয়ে একেবারে সীমানা পার করে দিলাম। এখন বিষয় হলো আসলে পাক বাহিনীকে তাড়ানোর ভিতর ওর অবদান মানে কোন পর্যায়ে ছিল, ওর অবদানটা কোন পর্যায়ে ছিল? হয়তো অবদানই ছিল না, কিন্তু সে যখন বর্ণনা করছে সে নিজেকে কি করছে, ওই যে যারা সাহসিকতার পরিচয় দিয়েছে তাদের মাঝেই গণ্য করে দিচ্ছে, আমরা এটা করছি, ওটা করছি। এটা স্বাভাবিক বিষয়, এটা বলা হয়ে থাকে। তো ঠিক মুনাফিকরা এই পর্যায়ে, মুনাফিকদের পর্যায়ে না, কিন্তু মুনাফিকদের ওইটা বোঝানোর জন্য আমি এটা বলছি যে মুনাফিকরা নিজেদের জন্য একটা সেফ জোন তৈরি করে।
যেখানে থাকলে মোটামুটি কি করা যাবে, নিরাপদ দূরত্ব বজায় রাখা যাবে, যাতে করে ওদিকে যারা অন্য অন্য শক্তি রয়েছে, মুমিনদের বিপরীতে যে বড় শক্তি রয়েছে, এই শক্তির কাছেও যেন চাপের মুখে না পড়তে হয়, আবার মুমিনদের কাছেও যেন কি না হতে হয়, চাপের মুখে না পড়তে হয়। তো এটা হলো ওদের একটা সেফ জোন। এজন্য আল্লাহ বলছেন যে বলে আমান্না বিল্লাহ, অর্থাৎ তারা ইমানদারদের সাথে কি করতে চায়, মিশে থাকতে চায়। আমাদের বর্তমান পৃথিবীতেও যদি আপনি তাকান তাহলে এর দৃষ্টান্ত বহু দেখতে পাবেন, এর দৃষ্টান্ত আপনি বহু দেখতে পাবেন। স্পষ্টভাবে যখন টক শোতে বসবে বা বিভিন্ন সময় বসবে, দেখবেন স্পষ্টভাবে ইসলামের ব্যাপারে বিষোদ্গার করছে, ইসলামের বিরুদ্ধে বলছে, অথবা বলছে ইসলামকে নির্বাসনে পাঠানো হবে, অথবা বলছে ইসলামকে অমুক জায়গায়, অমুক স্থানে, অমুক পাতায়, অমুক পৃষ্ঠায় রাখা হবে না। এই জাতীয় কথাগুলো যারা বলছে, যখনই তাদের ঈমানের ব্যাপারে প্রশ্ন করা হয়, হ্যাঁ আমি মুমিন তো, আমি মুমিন তো। আপনারা গতকালকেও হয়তো দেখেছেন, পত্রিকায় আসছে যে একজন বলছে যে আমরা মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসি, আমরা মাদ্রাসার ছাত্রদেরকে কি করি, ভালোবাসি। সেই লোকই তো, এই লোকই তো সেই লোক যে বলেছে ইসলামকে কি করা হবে না, বরদাস্ত করা হবে না। যাই হোক, তো এগুলো হচ্ছে সেফ জোন, এগুলো কি, এগুলো হচ্ছে এদের সেফ জোন, বুঝতে হবে বিষয়টা। তো এ শ্রেণী সেই যুগে ছিল, এই যুগে নাই, বিষয়গুলো এমন নয়, সব যুগেই ছিল, এগুলো থাকবে, এগুলোর সংখ্যা অনেক বেশি হবে। এমনকি সালাফে সালেহিনরা বলতেন, সাহাবা তাবিঈনদের ভিতর এ কথাটা বেশ প্রচলিত ছিল এবং সাহাবা ইকরামদের থেকে এ কথা রয়েছে যে যদি মুনাফিকদেরকে ধ্বংস করে দেওয়া হতো, মুনাফিকদেরকে যদি কি করা হতো, সম্ভবত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বক্তব্য রয়েছে, যদি মুনাফিকদেরকে ধ্বংস করে দেওয়া হতো তাহলে তোমরা পথ চলার সময় একাকিত্ব এবং নির্জনতা অনুভব করতে। যদি মুনাফিকদেরকে ধ্বংস করে দেওয়া হতো, ভালো করে কথাটা বোঝেন, আমার কথা নয়, বলছেন যে যদি মুনাফিকদেরকে ধ্বংস করে দেওয়া হতো তাহলে পথ চলার সময় তোমরা একাকিত্ব এবং নির্জনতা অনুভব করতে, পথে আসলে লোক খুঁজে পেতে না, যারা তোমাদের সঙ্গ দিবে, যারা একটু হলেও কি করবে, তোমাদের নির্জনতা দূর করবে, একাকিত্ব দূর করবে, এরকম লোক খুঁজে পেতে না যদি মুনাফিকদেরকে ধ্বংস করে দেওয়া হতো। এতটাই গুরুত্বপূর্ণ। তো এজন্য মুনাফিকদের সংখ্যা এভাবেই তিনি বুঝিয়েছেন, সাহাবী এভাবেই বুঝিয়েছেন, মুনাফিকদের সংখ্যা অনেক অনেক অনেক। আল্লাহ তাআলা যে মুনাফিকদের চরিত্রগুলো কোরআনে আলোচনা করেছেন, আল্লাহ রসুল সুন্নাহর ভিতর যে বিষয়গুলো তুলে ধরেছেন, তাদের বিভিন্ন নিকৃষ্ট চরিত্রের কথা আলোচনা করেছেন, এগুলো যখন আপনি পড়বেন তখন আপনার চিনতে সুবিধা হবে, চিনতে কি হবে, সুবিধা হবে। তো মুনাফিকদের একটা বিষয় ছিল যে ঈমান তো প্রকাশ করেছে, তারা আমান্না বিল্লাহ বলে ফেলেছে, এখন মুমিনদের দলভুক্ত হতে হবে, মুমিনরা যেখানে যাচ্ছে সেখানে যেতে হবে, মুমিনরা যেখান থেকে ফিরছে সেখান থেকে ফিরতে হবে। কিন্তু ওরা তো আসলে আমান্না বিল্লাহ ঈমানের জন্য বলেনি, ওরা তো এটা একটা কি করেছে, সেফ জোন তৈরি করেছে, ওরা একটা ব্যাংকার তৈরি করেছে, ওই ব্যাংকারের ভিতর কি নিরাপদে বসে থাকতে চায় তারা। এখন যখনই মুমিনদের সাথে হয়েছে ওই যে আমান্না বিল্লাহ বাহ্যিক এই বক্তব্য রক্ষার জন্য, ফাইদা উযিয়া ফিল্লাহ, এখন ঈমানদারদের তো কি করা হয়, পরীক্ষা করা হয়, ঈমানদারদের কি করা হয়, পরীক্ষা করা হয়। ফাইদা উযিয়া ফিল্লাহ, যখন আল্লাহর জন্য তাদেরকে কি করা হচ্ছে, কষ্ট দেওয়া হচ্ছে, শাস্তির সম্মুখীন করা হচ্ছে, বিভিন্ন বিপদ আপদের সম্মুখীন হতে হচ্ছে, জাআলা ফিতনাতান নাসি কাযাবিল্লাহ, তখন ওই যে শাস্তি, মানুষের ভয়, দুনিয়ার এই শক্তিধরদের ভয়, এগুলোকে তারা আল্লাহর শাস্তির মতো মনে করে। আল্লাহর শাস্তির মতো মনে করে মানে, আল্লাহর শাস্তির মতো মনে করে মানে হচ্ছে, তাফসীরের কিতাবে এখানে মৌলিকভাবে কয়েকটা কথা বলা হয়েছে। ইবনে কাসির খুললে আপনারা এই আয়াত পড়লে দেখতে পাবেন যে সেখানে মৌলিকভাবে 3-4টা কথা বলা হয়েছে। সব তাফসীরের কিতাব মিলালে প্রায় 5-6টা কথা হয়ে যাবে এই আয়াতের ব্যাখ্যায়। আমি একটা ব্যাখ্যা বলবো, সেটা হলো
যে যখন কারোর ভিতর আল্লাহর ভয়টা খুব গভীরভাবে ঢোকে, আল্লাহর ভয়টা যখন খুব বেশি আসে কারোর ভিতর, তখন সে কি করে? আল্লাহর প্রতি ঈমান আনে, আমলে সালেহ করে, নেক আমল করে। এই তো যখন আল্লাহর ভয় আসে মানুষের ভিতর, তখন সে আমল করে, নেক আমল করে, আল্লাহর আনুগত্য করে, ঈমান আনয়ন করে। আর যখন মানুষের ভয়টাকে সে আল্লাহর ভয়ের অনুরূপ মনে করে, তখন সে আল্লাহর জন্য যা কিছু বরাদ্দ ছিল সেগুলো মানুষের জন্য দিয়ে দেয়। অর্থাৎ আল্লাহর আনুগত্য পরিত্যাগ করে। তখন যেটা আল্লাহর জন্য কী ছিল, আনুগত্যটা বরাদ্দ ছিল, সেটা তখন পরিত্যাগ করে। কিসের জন্য? মানুষের ভয় এখন তার ভিতর কী হয়ে গেছে? বেশি হয়ে গেছে। মানুষের ভয়টা তার ভিতর প্রবল হয়ে গেছে এখন, যার কারণে সে কি করে? এখন আল্লাহ ওই ঈমান ত্যাগ করে দেয়, ইসলামের আনুগত্য ত্যাগ করে দেয়, ইসলামের উপর আমল ছেড়ে দেয় মানুষের ভয়ে। কিসের জন্য? মানুষের ভয়ে। তাহলে এই হলো এক শ্রেণীর ব্যাপারে আলোচনা করেছেন আল্লাহ। এক শ্রেণীর ব্যাপারে কি করলেন আল্লাহ? আলোচনা করলেন। তাহলে এদের মৌলিক সমস্যা, দিন ত্যাগের মৌলিক সমস্যা কি? মৌলিক সমস্যা হচ্ছে যে তারা দুনিয়ার বিপদ আপদ, ইমানের কারণে যে শাস্তি, এগুলো ওরা সহ্য করতে পারে না। এই কারণে তারা কি করে? দিন ত্যাগ করে। তাদের ভয় থাকে, আমি এই আমল করলে আমাকে এই ট্যাগ লাগানো হবে, আমি এই কাজ করলে আমাকে অমুক ট্যাগ লাগানো হবে, আমাকে অমুক কিছু বলা হবে, টাকনুর উপর কাপড় পরলে আমাকে এই ট্যাগ লাগানো হবে। বিষয়টা হলো, টাকনুর উপর কাপড় পরলে এই যে পড়তে বলেছেন, কে পড়তে বলেছেন? আল্লাহর। এটা আল্লাহর বিধান না, আল্লাহর বিধান, এটা আল্লাহ রসুলের জবানে আমাদের কাছে আসছে। এখন আমি যদি মনে করি যে টাকনুর উপর কাপড় পরলে সুশীল শ্রেণী আমাকে কি বলবে? সমাজের সুশীল আছে না, এই সুশীল নামক কুশীল শ্রেণী, এই কুশীল শ্রেণী আমাকে কি করবে? জঙ্গি বা ট্যাগ দিবে। এখন আপনি কাকে ভয় করবেন এটা বলেন। আল্লাহ রসুল বলেছেন যে টাকনুর নিচে, মানে টাকনুর নিচে যাদের কাপড় চলে গেল, তো এই অংশ কোথায় যাবে? জাহান্নামে। তার মানে আপনার পা টুক কেটে, পার নিচের টুক কেটে, টাকনুর নিচের টুক কেটে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন, আর বাকি দেহটুক কি করবেন? জান্নাতে দিবেন। নাকি ওর কারণে গোটাটাই জাহান্নামে যাওয়া লাগবে? গোটাটাই জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ হিফাজত করেন আমাদের। তাহলে একদিকে হলো আল্লাহর ভয়, আল্লাহর শাস্তির ভয়, আর একদিকে হচ্ছে সুশীল নামক কুশীলদের ভয়। আপনি কোনটাকে প্রাধান্য দিবেন? এটা আপনার ঈমান বলে দিবে, এটা আপনার ঈমান বলে দিবে আপনি কোনটাকে প্রাধান্য দিবেন। আপনি আসসালামু আলাইকুম সঠিকভাবে উচ্চারণ করবেন, আর একটা হলো ওই সমস্ত কুশীলদের সালাইকুম, বুঝেননি? বিসমিল্লাহির রহমানির রহিম কে পড়তে বলছে তোকে? বিসমিল্লাহির রহমানির রহিম এটা কোরআনের আয়াত। কোরআনের আয়াতের ব্যাপারে স্পষ্ট বিধান হলো ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তুমি রাজনৈতিক বিসমিল্লাহির রহমানির রহিম শোনেননি আপনারা? এগুলা কে পড়তে বলেছে তোকে? এটা নির্বোধ অথর্ব নাদান। কোরআনের আয়াত বিশুদ্ধ করে পড়া শেখ। কোরআন নিয়ে ফাজলামি করার দরকার নেই, কোরআন নিয়ে ফাজলামি করার দরকার নেই। এরা মূলত নিজেরা ধর্মকে নিজেদের ধান্দা এবং পুঁজির জন্য ব্যবহার করে, আর নিজেদের এই উদরকুণ্ড বুদর গাড়ে চাপাতে চায়, আলেমদের উপর চাপাতে চায় যে আলেমরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। আলেমরা ধর্ম ব্যবসায়ী নয়, আলেমরা নিজেদের ধান্দার জন্য ধর্মকে বিক্রি করে না। যদি কেউ করে তাহলে সে আলেম নয়। এটা ক্লিয়ার থাকতে হবে, এটা ক্লিয়ার থাকতে হবে। কিন্তু স্পষ্টভাবে আমাদের কাছে স্পষ্টভাবে এই বিষয়গুলো রয়েছে যে ধর্মকে সবসময়ের জন্য নিজেদের স্বার্থে, নিজেদের রাজনৈতিক স্বার্থে কারা ব্যবহার করে চলেছে। আল্লাহ হেফাজত করেন আমাদের, আল্লাহ সব ধরনের নিফাক থেকে আমাদের হেফাজত করেন। তো আপনি আমান্না বিল্লাহ বলেছেন অথবা আমান্তু বিল্লাহ বলেছেন যে আল্লাহর প্রতি আমরা ঈমান এনেছি, আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি। আপনার এই ঈমানটা কোন পর্যায়ে, আপনি কাকে ভয় করছেন, এর মাধ্যমে বুঝে আসবে। আতাখশাউনান নাস আল্লাহু আহাক্কু আন তাখশা।
মানুষদেরকে ভয় করছো? আল্লাহ তাআলা বলছেন আতাখশাউনান নাস, মানুষদেরকে ভয় করছো। আল্লাহু আহাক্কু আন তাখশা, অথচ ভয় করার উপযুক্ত সত্তাকে আল্লাহ। আল্লাহকেই ভয় করা উচিত ছিল। আল্লাহর ভয়ে, আল্লাহর শাস্তির ভয়ে ঈমানের উপর অটল থাকার দরকার ছিল, আমলে সালেহের উপর অটল থাকার দরকার ছিল। ঈমানের জন্য রাসূলের সুন্নাহকে, রাসূলের আদর্শকে আঁকড়ে ধরার দরকার ছিল। কিন্তু যখন আপনার উপর মানুষের ভয়, এটা আল্লাহর ভয়ের উপর প্রভাব বিস্তার করে ফেলেছে, তখন আপনি মানুষের ভয়কে প্রাধান্য দিয়ে আল্লাহর ভয়কে ভুলে গেছেন। আর আল্লাহর ভয়কে ভুলে যাওয়ার কারণে, আল্লাহর শাস্তিকে ভুলে যাওয়ার কারণে কখনো কখনো ঈমান পরিত্যাগ করা হচ্ছে, কখনো কখনো আমলে সালেহ পরিত্যাগ করা হচ্ছে, যার কারণে আস্তে আস্তে সত্য দিন থেকে, সঠিক পথ থেকে বিচ্যুত হতে হচ্ছে। আল্লাহ হেফাজত করেন আমাদের। এটা চরম সমস্যা, এটা চরম সমস্যা। বর্তমান সময়ে এটা চলছে, শুধু বর্তমান সময়ে নয়, এটা চলে আসতেছে। আপনি ঈমান এনেছেন, তো আপনার আল্লাহর পক্ষ থেকে যে ঘোষণাগুলো রয়েছে ঈমানদারদের জন্য, সেই ঘোষণাগুলো আপনাকে পড়তে হবে। আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছেন আহাসিবান নাস, মানুষ কি এ ধারণা করেছে, মানুষ কি এটা মনে করেছে আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, যে ঈমান এনেছি এ কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? মানুষ এ ধারণা করেছে? আল্লাহ বলছেন আমাকে ধরার দরকার নেই। আপনি যদি ঈমানদার হয়ে থাকেন তাহলে আপনার জন্য এ কথা আহাসিবান নাস, মানুষ কি এই ধারণা করেছে যে আইয়াতরাকু আইয়াকুলু আমান্না, যে তাকে ছেড়ে দেওয়া হবে শুধু এ কথা বলার কারণে যে ঈমান এনেছে? ওয়া হুম লা ইফতানুন, অথচ তাদেরকে পরীক্ষার সম্মুখীন করা হবে না। স্বর্ণ, সে যদি আন্দোলন করে, একটা স্বর্ণের টুকরা, একটা স্বর্ণের টুকরা সে যদি আন্দোলন করে, সে যদি প্রতিবাদ করে যে আমাকে কেন আগুনে পোড়ানো হবে, আমাকে কেন আগুনে পোড়ানো হবে, আমি এর প্রতিবাদ জানাচ্ছি, আমি আগুনে পুড়তে চাই না, আগুনে পুড়তে চাই না, তাহলে এই স্বর্ণ কোনোদিন কোনো রমণীর গলায় উঠতে পারবে? সম্ভব? তো নিজে যদি দামি স্থানে যেতে হয় তাহলে কি করতে হবে? স্বর্ণকেও ওই যে আগুনে পোড়ার মতো এই যে বিষয়, এটা তাকে ওই পরিস্থিতি পার করে আসতে হবে। এটা তো খুব ভালোই বুঝে আসে, কিন্তু যখন মাসআলা চলে আসে জান্নাতের, তখন আর বুঝে আসে না, তখন আর বুঝে আসে না। তখন আমার কেবলই আল্লাহর প্রতি সুধারণা। হ্যাঁ, অবশ্যই আল্লাহর প্রতি সুধারণা খুব ভালো জিনিস, সেটা তো থাকতেই হবে, সুধারণা তো থাকতেই হবে, কিন্তু শুধুমাত্র সুধারণা এতে কি কাজে আসবে? আমার খুব ভালো ভালো ধারণা আছে, আল্লাহ তাআলা তিনি তো দয়ালু, তিনি তো রহমান, তিনি তো রহিম, এগুলো তিনি গফুর, তিনি গফফার। এই যে সুধারণামূলক আল্লাহর যে সিফাত রয়েছে আপনার সামনে, শুধুমাত্র এটা রয়েছে, কিন্তু আল্লাহ তাআলা কাহ্হার, আল্লাহ তাআলা আজিজ, এই সমস্ত সিফাতগুলো আপনার সামনে নেই। এই সমস্ত সিফাতগুলো আপনার সামনে নাই। আপনার শুধু ওই সুধারণামূলক যে সিফাত রয়েছে সেগুলোই আপনার সামনে রয়েছে। আল্লাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ রহমান, আল্লাহ রাহিম, ক্ষমা করে দিবেন, অবশ্যই ক্ষমা করবেন, কিন্তু সেই সাথে সাথে আপনাকে তো এটাও মাথায় রাখতে হবে যে আল্লাহ শাস্তিদানে কঠোর, আর যে কাহ্হারিয়াতের হালাতে আল্লাহ থাকবেন কিয়ামতের ময়দানে। কেউ কথা বলতে পারবে না, কেউ না, এমনকি আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর সঙ্গে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলতে পারবেন না। সেই কঠিন পরিস্থিতির ভয় আমি করব না? আমি দুনিয়ার মানুষের ভয়ে ঈমান ত্যাগ করব, ইসলাম ত্যাগ করব, আমল ত্যাগ করব, আমলে সালেহ ত্যাগ করব, রাসূলের আদর্শ ত্যাগ করব? আল্লাহ হেফাজত করেন আমাদের। কি পরিস্থিতি হবে সেদিন, কি পরিস্থিতি হবে সেদিন?
কত কঠিন পরিস্থিতি, আল্লাহ নবী পর্যন্ত কথা বলতে পারছেন। মনজাল্লাযী বারবার পড়ছি, প্রত্যেক সালাতের পরে পড়ছি, আয়াতুল কুরসি পড়ছি, মনজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। এমন কে আছে যে তার অনুমতি ছাড়া তার সামনে সুপারিশ করবে? কেউ নাই। আল্লাহর অনুমতি ছাড়া কেউ পারবে না। আল্লাহর নবী তাই সেদিন যখন সুপারিশের জন্য আবেদন পাবেন, এরপরে তিনি সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে যে সেদিন আল্লাহর প্রশংসা করবেন, এত প্রশংসা করবেন যত প্রশংসা আগে করা হয়নি, এত প্রশংসা তিনি করবেন। আল্লাহ রাসূল বলেছেন, আমি কোন বাক্যে আল্লাহর প্রশংসা করব সেই বাক্য আমাকে এখনো শেখানো হয়নি, সেই বাক্য তখন শেখানো হবে। এরপরে আল্লাহ তাআলা তার কাহারিয়াতের যে হালাত, এই অবস্থা থেকে আল্লাহ তাআলা একটু সরে আসবেন। এসে আল্লাহ তাআলা বলবেন, সর্বপ্রথম কথা আল্লাহ তাআলা বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমি আপনাকে এই অবস্থায় দেখতে চাই না, কারণ আমি তো আপনাকে মাকামে মাহমুদ দান করেছি, আমি আপনাকে এই অবস্থায় দেখতে চাই না। ইরফা রাসাক, মাথা উঠান। ওয়াসআল তু'তা, চান আপনাকে দেওয়া হবে। ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ গৃহীত হবে। আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ গৃহীত হবে। এরপরেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, শাফাআতে কুবরা, শাফাআতে কুবরা, সবথেকে বড় শাফাআত, হে আল্লাহ আপনি বিচার কার্যটা শুরু করে দেন। এই যে কিয়ামতের ভয়াবহতা, এই যে কঠিন পরিস্থিতি, এর থেকে কমপক্ষে মানুষকে কি দেন? মুক্তি দেন। এরপরে যার যে ঠিকানা তাকে সেই ঠিকানায় দেন, কিন্তু কমপক্ষে আপনি কি করেন? আগে বিচার কার্যটা শুরু করে দেন। আপনি কোন দিনকে ভয় করবেন? আপনি কোন দিনের পরিস্থিতিকে ভয় করবেন? আপনি কোন সময়ের পরিস্থিতিকে ভয় করবেন? আপনার আমার কি সেই শক্তি আছে যে আমি সেই সময়কে মোকাবেলা করতে পারবো? যার কারণে আমি এখন ঈমান পরিত্যাগ করব, আমল পরিত্যাগ করব, সুন্নাহ পরিত্যাগ করব, রাসূলের আদর্শ পরিত্যাগ করব। আল্লাহ হেফাজত করেন আমাদের। এজন্য ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করতে হবে। সেই ভয় অন্য সকল ভয় থেকে আপনাকে মুক্তি দিতে পারে। আল্লাহর ভয় আপনাকে অন্য সমস্ত ভয় থেকে মুক্তি দিতে পারে, অন্য সকল পেরেশানি থেকে আপনাকে মুক্ত করতে পারে আল্লাহর ভয়। মাথায় রাখবেন, ঈমানের ঘোষণা দিয়েছেন তো মাথায় রাখবেন এই আয়াত, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, শুধুমাত্র ঈমান এনেছি এ কথা বলার কারণে তাকে ছেড়ে দেওয়া হবে? সূরা আনকাবুতের ভিতর একেবারে শুরুর দিকের আয়াত দেখে নেবেন, এই আয়াত মাথায় রাখবেন। প্রয়োজনে ঘরের ভিতর লিখে এটা দিয়ে আপনি একটা কি করবেন, বিভিন্ন আয়াত দিয়ে আপনারা বিভিন্ন জিনিস দিয়ে অলমেট তৈরি করেন, প্রয়োজনে এই আয়াত দিয়ে করবেন যে শুধুমাত্র ঈমান এনেছি, মানুষ কি ধারণা করেছে ঈমান এনেছি এ কথা বললেই ছেড়ে দেওয়া হবে, তাকে কোনো পরীক্ষা করা হবে না। দুনিয়ার অনেক পরীক্ষা আপনার কাছে সহজ হয়ে যাবে, অনেক পরীক্ষা আপনার কাছে সহজ হয়ে যাবে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আশাদ্দু বালা, সবথেকে কোন মানুষটা বেশি পরীক্ষা এবং বিপদের সম্মুখীন হয়? সবথেকে কারা বেশি পরীক্ষার সম্মুখীন হন? সবথেকে কারা বেশি বিপদের সম্মুখীন হন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রকার দ্বিধা ছাড়াই উত্তর দিয়ে দিলেন, আল আম্বিয়া, নবীগণ। কারা? নবীগণ সবথেকে বেশি পরীক্ষার সম্মুখীন হন, বিপদের সম্মুখীন হন। এরপরে বললেন সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে যে যত বেশি নবীদের অনুসরণের দিক থেকে নিকটবর্তী হবে তাকে তত বেশি পরীক্ষার সম্মুখীন করা হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে পরীক্ষাগুলো আসছে, আপনি নিজেকে সেই স্থানে কখনো দাঁড় করিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালামের উপর যে পরীক্ষাগুলো এসেছিল, কখনো নিজেকে সেই পরিস্থিতি দাঁড় করিয়েছেন? তো দু একজনের নাম বললাম শুধুমাত্র বোঝার জন্য।
আল্লাহ তাআলা নবীদের থেকে পরীক্ষা নিয়েছেন, কঠিন কঠিন পরীক্ষা নিয়েছেন, কারণ উম্মার জন্য তারা আদর্শ হবে, জাতির জন্য তারা আদর্শ হবে। বুঝেননি? পরীক্ষা নেওয়ার পরেই কি হয়েছে? আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা নেওয়ার মাধ্যমে উপযুক্ত করেছেন। আল্লাহ তাআলা কি করেছেন? উপযুক্ত করেছেন। এভাবে আল্লাহ তাআলা জগৎবাসীর জন্য তাদেরকে আদর্শ বানিয়েছেন, যেই আদর্শ অনুসরণ করে আমরা চলছি। তাদের আদর্শ অনুসরণ করতে আমাদেরকে কি করা হয়েছে? আদেশ দেওয়া হয়েছে। বলছিলাম যে স্বর্ণের কথা, সে যদি আন্দোলন করে, সে যদি এভাবে পড়ে থাকে যে না আমি আগুনে ঝাঁপ দিব না, আমাকে আগুনে ফেলো না, তাহলে সে কখনো এই মর্যাদার স্তরে যেতে পারবে না, একজন রমণীর গলায় সে ঝুলতে পারবে না। কিন্তু যখন তাকে পোড়ানো হচ্ছে, এরপরেই সে কি হচ্ছে? দামি হচ্ছে, মূল্যবান হচ্ছে আরো। তো ঈমান আনছেন, আপনি সর্বোত্তম জায়গা জান্নাতে যেতে চান, যে জান্নাতের মূল্য আল্লাহর কাছে কত বেশি এ সম্পর্কে আপনারা জানেন, এ সম্পর্কে হাদিসগুলো আপনারা জানেন, আল্লাহর কাছে কত দামি কত মূল্যবান এ সব কিছুই আপনারা জানেন। কিন্তু দুনিয়ার বাহ্যিক বিষয়গুলো আমাদেরকে এতটাই লিপ্ত রাখে যে আমরা জান্নাত ভুলে যাই, জান্নাতের কথা ভুলে যাই, এতটাই লিপ্ত করে রাখে আমাদেরকে। একটা বিষয় মাথায় রাখেন, এখন যত নাজ নিয়ামত দেখতে পাচ্ছেন, এখন যা কিছু দেখতে পাচ্ছেন, খুব দ্রুতই এর থেকেও আরো অনেক বেশি কিছু আপনার সামনে আসতে যাচ্ছে। আপনার সামনে হয়তো এখান থেকে মাত্র কয়েক বছর পরে তাদের টার্গেট মাত্র 10 বছর। কত বছর? মাত্র 10 বছর। আপনার সামনে ভিন্ন এক পৃথিবী তারা তৈরি করতে চাচ্ছে। মুরব্বীরা একটু হয়তো বিরক্ত হবেন, অনেক বিষয়গুলো আপনারা সামনের আলোচনা হয়তো বুঝবেন না, তারপরেও যতদূর সম্ভব বোঝার চেষ্টা করবেন। সামনে নতুন এক জগৎ আসতেছে, সামনে নতুন এক সময় আসতেছে, খুব দ্রুতই তারা সময় দিয়েছে 10 বছর। কত বছর? 10 বছর মাত্র। নতুন পৃথিবী তারা তৈরি করবে, নতুন এক পৃথিবী তারা তৈরি করতে চাচ্ছে। আপনারা যারা ফেসবুকের সঙ্গে সম্পর্কিত, এখন তো মুরব্বীরাও ফেসবুক চালায়, এজন্য আলোচনা অতটা সমস্যা হবে না মনে হয়। কমপক্ষে ফেসবুক নাম শোনেননি এমন লোক এখানে নাই। তো ফেসবুকের আপনারা দেখেছেন যে মাঝে বলেছে যে ফেসবুক এখন কি হয়ে গেছে? মেটা। কি হয়ে গেছে? মেটা। অনেকেই হয়তো বসে আছেন যে 2 দিন পরে একটা আপডেট ভার্সন আসবে, তখন আর যেখানে ফেসবুক লেখা থাকে ওখানে আর ফেসবুকটা লেখা থাকবে না, ওখানে কি লেখা থাকবে? ওখানে মেটা লেখা থাকবে। অনেকেই হয়তো এই অপেক্ষায় বসে আছেন যে কখন এটা পরিবর্তন হয়ে যাবে, ফেসবুকের নাম হয়ে যাবে কি? মেটা। না, এসব কোনো কিছুই হবে না, এসব কোনো কিছুই হবে না। ফেসবুকই থাকবে। ফেসবুকের আন্ডারে আরও যে অ্যাপগুলো চলতো, যেমন মেসেঞ্জার রয়েছে, তারপরে আপনার হোয়াটসঅ্যাপ রয়েছে, তারপরে আপনার ইনস্টাগ্রাম রয়েছে, এগুলো যেগুলো রয়েছে মোটামুটিভাবে এসবগুলোই এখন একটা বিষয়ের আন্ডারে চলে যাচ্ছে, তার নাম হচ্ছে মেটা। তার নাম কি? মেটা। মেটাভার্স। মেটাভার্সটা কি? মেটাভার্স এটা বর্তমান পৃথিবীর নামকরা এরকম পর্যায়ের যে কোম্পানিগুলো রয়েছে, ফেসবুক সহ এই জাতীয় আরও যারা রয়েছে, মাইক্রোসফট সহ আরও যারা রয়েছে, সকলে এক হয়ে একটা ভিন্ন পৃথিবী তৈরি করবে, ভিন্ন এক পৃথিবী তৈরি করবে। সেই পৃথিবীটা কেমন হবে? সেই পৃথিবী হবে একটা 3D, আমরা যেটা বর্তমানে দেখি এটা হলো 2D বলতে পারেন। তো সেটা হবে একটা 3D পৃথিবী, মানে পৃথিবী হবে একটা। শুধু আপনার চোখে একটা চশমা লাগিয়ে দেওয়া হবে, আপনার চোখে একটা
চশমা মতো লাগিয়ে দেওয়া হবে। বোঝার সুবিধার্থে সহজভাবে বলছি আমি। তো আপনি যখন সেটা পড়বেন, সেটাই আপনাকে ভিন্ন এক জগতে, তাদের তৈরি করা এক জগতে নিয়ে যাবে, যেখানে তারা আপনার সঙ্গে সাক্ষাৎ করাবে। আপনি সাক্ষাৎ করতে চান, আপনার ছোটবেলায় কোনো এক ভাই মারা গেছে, আপনি তার সঙ্গে সাক্ষাৎ করতে চান, তার সঙ্গে তার একটা 3D চিত্র আপনার সামনে পেশ করা হবে, তার একটা 3D চিত্র আপনার সামনে পেশ করা হবে। আপনি কেমন যেন অবিকল তার সঙ্গে সাক্ষাতের স্বাদ অনুভব করবেন, এমনভাবে তার সঙ্গে আপনাকে সাক্ষাৎ করানো হবে। বুঝতে পারেননি? আপনি আর একটু বোঝার সুবিধার্থে বলছি, আপনি অনলাইনে একটা মার্কেট করবেন। মনে করেন এখানে আপনি বসে আছেন, আপনি আলিবাবাতে একটা পণ্য দেখছেন, সেখান থেকে অর্ডার দিচ্ছেন, একটা কাপড় পছন্দ হয়েছে। তো আলিবাবা কোথায় বললেই তো মনে হয় আমাদের ঢাকায় মনে হয় আলিবাবা নাম। এটা কোথায়? এটা চায়নাতে। তো যাই হোক, তো আপনি আলিবাবাতে মনে করেন অর্ডার দিবেন। এখন এই মেটাভার্স সে এমন পৃথিবী তৈরি করছে যে আপনি চাইলে ওই পণ্যটা, আপনার একটা 3D চিত্র থাকবে ওই জগতে, মেটাভার্সের জগতে আপনার একটা অবিকল 3D থাকবে। আপনি চাইলে ওই পোশাকটা তার গায়ে ম্যাচিং করায় তারপর কিনতে পারবেন। আপনি তার গায়ে কি করবেন? সেটা ম্যাচিং করাবেন, আপনি তাকে পরাবেন, পরায় তারপরে আপনি কি করবেন? এই পোশাকটা কিনবেন। আপনি চাচ্ছেন যে বিদেশে আছেন, আপনার বাড়িতে আপনার অন্যরা কেমন আছে, তারা আপনাকে এমনভাবে পেশ করবে, আপনার আত্মীয় স্বজনকে, যেন আপনি তাদের সঙ্গে পাশে বসেই কথা বলছেন। এটার যে নকশাটা, এটা আরও অনেক আগের থেকেই ওদের ছিল, প্রায় বলা যায় যে 1992 সালে ওদের এটা নকশাটা ছিল, বা এটা ছিল, এবং এটার পরিকল্পনা ছিল। কিন্তু এত দ্রুত যে ওরা এতে সফলতা পেয়ে যাবে, আসলে এটা অনেকেই বুঝতে পারেনি যে এত দ্রুত সফলতা পেয়ে যাবে। এবং তারা মাত্র 10 বছর টার্গেট নিয়েছে, মাত্র 10 বছর টার্গেট নিয়েছে। ওই যে মেটা, সেই মেটার অধীনে চলে গেছে ফেসবুক। বুঝতে পেরেছেন বিষয়টা? ফেসবুকের নাম কখনো পরিবর্তন হবে না। ফেসবুকের নাম কি হবে না, মানে আপাতত আর কি ফেসবুকের নাম পরিবর্তন হচ্ছে না, ফেসবুকই থাকবে। কিন্তু এখন দেখবেন যে আগে ফেসবুকের নিজস্ব মালিকানা ছিল, এখন সেটা নাম চলে গেছে কি, নতুন আপডেট ভার্সনে চলে গেছে, ওখানে লেখা আসে কি, মেটা। দেখছেন না? দেখছেন অনেকে। মূল বিষয় কি, এর সঙ্গে আমরা ইমানদাররা কীভাবে করবে? অনেকেই হয়তো মাথার ভিতরে আসছে যে কত টাকা খরচ হবে, আমিও তো এই জগতে ঢুকতে চাই, এত সুবিধা। এটা সম্পূর্ণই দাজ্জালের একটা দুনিয়া হবে, সম্পূর্ণই দাজ্জালের একটা দুনিয়া হবে এটা। আপনারা শুনেছেন দাজ্জালের কাছে জান্নাত থাকবে, দাজ্জালের কাছে জাহান্নাম থাকবে, তার জান্নাতি জাহান্নাম, তার জাহান্নামি জান্নাত। এই যে কথাগুলো শুনেছেন, আমার তো মনে হয় যে এই যে একটা জগৎ তারা তৈরি করছে, আপনি সব কিছুই, মানে আপনার জীবনটা কত সহজ করে ফেলবে তারা, কত সহজ করে ফেলবে। সব কিছুই হবে ইন্টারনেটের মাধ্যমে, সব কিছুই হবে ইন্টারনেটের মাধ্যমে। আপনার সামনে সব কিছু তারা করবে ইন্টারনেটের মাধ্যমে। তো দাজ্জাল সে এসে আপনাকে দেখাবে, এই যে তোমার বাবা মারা গেছিল, এই যে আমি দেখাচ্ছি, এই যে এই অবস্থায় রয়েছে, এই অবস্থায় রয়েছে। এই যে কথাগুলো অনেকটা মিলে যায় না? অর্থাৎ কমপক্ষে এটা বুঝতে সুবিধা হবে আপনাদের যে দাজ্জালের সংক্রান্ত যে হাদিসগুলো আল্লাহ রসুল বলেছেন, এগুলোর উপর বিশ্বাসটা আপনার আরও কমপক্ষে কী হবে, এটাই দাজ্জালের পৃথিবী হোক চাই না হোক, কমপক্ষে ওই হাদিসগুলো বুঝতে আরও সুবিধা হবে। এখানে ইমানদারদের জন্য বড় পরীক্ষার বিষয়। যখন মানুষ এমন এক পৃথিবীতে প্রবেশ করবে, তখন এর বাহিরে যে কষ্ট সংকুল একটা পরিস্থিতি রয়েছে, তখন মানুষ ইমানদারদের নিয়ে, একজন মুমিন যদি এই জগতে প্রবেশ করে, তখন আর কষ্টের এই পৃথিবী তার কাছে আর ভালো লাগবে না। এত সহজ, এত সাবলীল একটা পৃথিবী,
তখন কোথায় কোন মুমিন কোন পরিস্থিতিতে পড়েছে, কে কোথায় কষ্টে নিপতিত, কে কোথায় খেয়ে আছে না খেয়ে আছে, এসব কিছুই তার দেখার সুযোগ থাকবে। তাকে কেবলই ভাবতে শেখানো হবে এই পৃথিবী নিয়ে, কেবলই তাকে ভাবতে শেখানো হবে এই জগৎ নিয়ে, এবং সেখানে কি থাকবে এটা ক্ষেত্র বিশেষ আমাদের সামনে এখনো আমরা সেটা কল্পনায় আনতে পারছি না। এত কিছু তারা সেখানে রাখবে, বুঝেননি? আর এসব কিছুই কি হবে, আপনি আপনার ঘরের ভিতর বসে আছেন, আপনার চোখের সামনে সেই চশমাটা লাগিয়ে দিবে, আর আপনি ভিন্ন পৃথিবীতে প্রবেশ করবেন, যার নাম মেটাভার্স। যার নাম কি? মেটাভার্স। এজন্য মেটাভার্সে আনন্দের কিছু নেই, আনন্দের কিছু নেই। মুমিনদের জন্য পরীক্ষা আসতেছে, সামনে আরো কঠিন পরিস্থিতি আসতেছে। আপনি যত আরামায় দেখতে পাচ্ছেন, ঈমান ভুলে যাচ্ছেন, সামনে এর থেকেও বেশি আরামায় আসছে। এখন তো আরাম করতে যে আমল ছেড়েছি, এরপরে হয়তো আরাম করতে যে ঈমান ছেড়ে দেব। আল্লাহ হেফাজত করেন আমাদের, আল্লাহ হেফাজত করেন। আপনাকে আমাকে রক্ষা করবে যে বিষয়টা, তা হলো আল্লাহর প্রতি দৃঢ় ঈমান। আল্লাহর প্রতি দৃঢ় ঈমান, যাই তা ঈমান না, যাই তা ঈমান না। কঠিন পরিস্থিতি, আপনি বুঝতে পারছেন না, আপনি বুঝতে পারছেন না, এটা কঠিন পরিস্থিতি আসবে। কেন দাজ্জালের আলোচনা করলে, যখন আল্লাহ রাসূল আলোচনা করতেন, সাহাবা ইকরাম ভয়ে কাঁপতেন? কেন সাহাবা ইকরাম কেন ভয় পেতেন এতটা? হাদিসগুলো আপনারা পড়েছেন, দাজ্জালের আলোচনা, দাজ্জালের থেকে সাবধান সমস্ত নবীরা করেছেন। আর এই যে সব কিছুই হচ্ছে, এই সব কিছুই হচ্ছে দাজ্জালের জন্য পৃথিবীটা সাজতেছে। দাজ্জালকে ওয়েলকাম করার জন্য, দাজ্জালকে ওয়েলকাম করার জন্য পৃথিবীটা সেভাবেই সাজতেছে। তারা তাদের প্রভু, তারা তাদের ঈশ্বর গড, তাকে কি জানাবে? ওরা ওদের জায়গা থেকে প্রস্তুত। আর ঈমান, আর যারা ঈমানদাররা, তারা ঈমানদারদের অবস্থা কি? আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি ধারণা করেছে যে ঈমান এনেছি এ কথা বললেই তাকে ছেড়ে দেওয়া হবে? ওহুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা করা হবে না? পরীক্ষা করা হবে, পরীক্ষা করা হবে, কঠিন পরীক্ষা নেওয়া হবে, কঠিন পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ হেফাজত করেন আমাদের, আল্লাহ হেফাজত করেন। ঈমান আপনাকে রক্ষা করতে পারবে, দৃঢ় ঈমান আল্লাহর প্রতি আপনাকে রক্ষা করতে পারবে। ঈমান যদি নড়বড়ে থাকে, ঈমানের জায়গাগুলো যদি নড়বড়ে থাকে, তাহলে রক্ষা পাওয়া খুব কষ্ট হয়ে যাবে, রক্ষা পাওয়া কষ্ট হয়ে যাবে। এজন্য দুনিয়া সামনে এগিয়ে যাচ্ছে, দুনিয়া অনেক দূরে চলে যাচ্ছে, এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, এসব কিছু এখানে ঈমানদারদের খুশি হওয়ার কিছু নেই, ঈমানদারদের খুশি হওয়ার কিছু নেই। কারণ ঈমানদারদের জন্য সব থেকে ভালো সময় এখান থেকে 1400 বছর আগে অতিবাহিত হয়ে গেছে। ঈমানদারদের জন্য সব থেকে ভালো সময় এখান থেকে 1400 বছর আগে অতিবাহিত হয়ে গেছে। খায়রুন নাসি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। সর্বোত্তম যুগ আমার যুগ, সর্বোত্তম যুগ আমার যুগ, এরপরের যুগ, তারপরের যুগ, এই হলো সর্বোত্তম যুগ, বুঝেননি? তো ঈমানদারদের জন্য তো সর্বোত্তম যুগ চলে গেছে, ঈমানদারদের মডেল যে যুগ, সে যুগ চলে গেছে। বিভিন্ন সময় দেখবেন বলবে যে দেশ এত বছর পিছিয়ে যাবে, এটা মেনে নিলে অত বছর পিছিয়ে যাবে। তো ঈমানদারদের তো পিছনেই যেতে মন চায়, ঈমানদার হিসেবে পিছনে যেতেই মন চায়। কারণ যদি এত বছর পিছিয়ে যায়, 1200 বছর 1300 বছর পিছিয়ে যায়, তো সেই যুগটা কাদের যুগ? সাহাবা তাবেঈনদের যুগ। সেই যুগটা কাদের যুগ? সাহাবা তাবেঈনদের যুগ। যেই যুগে আপনি তাকাবেন, তো তাকানোর পরে দেখতে পাবেন যে মসজিদগুলো ভরে আছে, মসজিদগুলো ঈমানদারদের দ্বারা ভরে আছে। মসজিদে সালাত শেষ হচ্ছে, এরপরও মসজিদ খালি হচ্ছে না, কি হচ্ছে? সেখানে নতুন এক মজলিস বসে গেছে, যেখানে ইলম আর ইলম, শুধু ইলমের চর্চা হচ্ছে। যে ইলম আজ আমরা ভুলে গেছি, যার জন্য আমাদের এখন আর সময় নেই। পরীক্ষা আসতেছে,
সাবধান হতে হবে, আমাদের সাবধান হতে হবে। গড্ডালিকা প্রবাহে যদি গা ভাসিয়ে দিই তাহলে ইমান টিকিয়ে রাখতে পারবো না, ইমান টিকিয়ে রাখতে পারবো না। আর যদি আল্লাহ না করেন শেষ পরিস্থিতি যদি ইমান হারা হয় তাহলে আমার ঠিকানা কোথায় হবে? আল্লাহ হিফাজত করেন প্রত্যেককে। আল্লাহ তাআলা অন্য একটা আয়াতে বলেন, ওয়ামিনান নাস মান ইয়াবুদুল্লাহ আলা হারফ। মানুষদের ভিতর এমনও কিছু মানুষ রয়েছে, মান ইয়াবুদুল্লাহ আলা হারফিন আই তারফিন, যারা এক প্রান্ত থেকে আল্লাহর ইবাদত করতে থাকে। ফাইন আসাবাহু খাইর ইতমাআন্না বি, যদি ইবাদত করতেছে আল্লাহর নিয়ামত প্রাপ্ত হচ্ছে, ইতমাআন্না বি, অন্তরটা প্রশান্তিতে ভরে যায়। ইবাদত করছি, আবার আল্লাহ আমাকে কি করছে? নিয়ামত দান করছে। ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি, যখন তাদের উপর পরীক্ষা চলে আসে, কোনো বিপদ চলে আসে, ইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি, তখন তাদের চেহারা কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। আল্লাহ এদের পরিণতি স্পষ্ট করে দিয়েছেন। এই এত সময় এই ইমানের যে পরীক্ষা হয়, এই পরীক্ষাতে যারা ফেল করে এদের ব্যাপারে যে আল্লাহ তাআলা এদের পরিণতির ব্যাপারে যে আলোচনা করেছেন, সেই পরিণতি হলো এখন আমি বলছি। আল্লাহ বলছেন, খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাত উভয়টাই তাদের কি হলো? ক্ষতিগ্রস্ত হলো। যালিকা হুয়াল খুসরানুল মুবিন, আর এটা স্পষ্টই ক্ষতি, এটা স্পষ্টই ক্ষতি। তার দুনিয়াও গেল, আখিরাতও গেল, দুনিয়াও বরবাদ হলো, আখিরাতও বরবাদ হলো। যালিকা হুয়াল খুসরানুল মুবিন। তো এজন্য এই ক্ষতির ভিতর যেন আমরা না পড়ি, এই ক্ষতির ভিতর যেন আমরা না পড়ি। অনেক পরীক্ষা আসবে, আপনি আমল করতে চাবেন, আপনি দাঁড়িয়ে রাখতে চাবেন, আপনার পরিবারের থেকে আপনাকে বাধা দেওয়া হবে। আপনি ইসলামের উপর পরিপূর্ণভাবে চলতে চাবেন, আপনাকে বলা হবে যে মাত্রই নামাজ শুরু করলে আজকে কেন দাঁড়িয়ে রাখবে, মাত্রই নামাজ শুরু করলে আজকে কেন দাঁড়িয়ে রাখবে। এমন পরিস্থিতিতে কেউ পড়েছেন কিনা জানি না, কিন্তু এখানে আছেন কিনা আমি জানি না, কিন্তু এমন পরিস্থিতিতে পড়েছে, এমন অনেক ভাই রয়েছে দাঁড়িয়ে রাখছে কিন্তু পরিবার থেকে দাঁড়িয়ে রাখতে দেয় না। সালাত আদায় করছে, পরিবার থেকে সবসময়ের জন্য এক্ষেত্রেও সহযোগিতা করে না। দিনের উপর পরিপূর্ণভাবে চলবে, মিল্লাতে ইব্রাহিমকে আঁকড়ে ধরবে এবং মিল্লাতে ইব্রাহিমের বিপরীতে যে বিষয়গুলো রয়েছে সে বিষয়গুলোকে সে বর্জন করবে, কিন্তু তার পরিবার তাকে সাহায্য করে না। কিন্তু পরিবার মুসলিম, পরিবার মুসলিম। এটা বড় হতাশার, এটা অনেক বড় বেশি হতাশার। নিজেদেরকে বলে আমরা কি মুসলিম না, আমরা কি আমল করি না, এভাবে আপনাকে বলবে। আপনাকে মিল্লাতে ইব্রাহিম চিনতে হবে, আঁকড়ে ধরার জন্য তাকে চিনতে হবে। মিল্লাতে ইব্রাহিমের সঙ্গে আপনি পরিচিত কিনা নিজেকে প্রশ্ন করেন যে মিল্লাতে ইব্রাহিমের প্রথম বৈশিষ্ট্য কি, মিল্লাতে ইব্রাহিমের প্রধানতম বৈশিষ্ট্য কি, মিল্লাতে ইব্রাহিম কাকে বলে, ইব্রাহিমী আদর্শ কাকে বলে। কখনো এই প্রশ্নগুলো কি নিজেকে করেছেন? এই প্রশ্নগুলো নিজেকে কি আমি করেছি যে মিল্লাতে ইব্রাহিমের পরিচয় কি আমার কাছে স্পষ্ট? আমি কি মিল্লাতে ইব্রাহিমের অনুসারী? আল্লাহর রসুলকে আল্লাহ বলছেন ফাত্তাবি মিল্লাতা ইব্রাহিম হানিফা, হে নবী আপনি মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করুন, ইব্রাহিমী ধর্মাদর্শের অনুসরণ করুন। আল্লাহ নবীকে বলতেছেন আল্লাহ তাআলা, কুল ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম, শুধু হে নবী আপনি নন, আপনি মানুষদেরকেও বলে দিন তারাও যেন মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করে। এরপরে আল্লাহ জানিয়ে দিলেন যে মিল্লাতে ইব্রাহিম থেকে কেবল নির্বোধই মুখ ফিরিয়ে নিতে পারে। ইল্লা মান ওমান ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিহা নাফসা, আল্লাহ বলে দিয়েছেন সূরা আল বাকারার ভিতর যে মিল্লাতে ইব্রাহিম থেকে একমাত্র যে নির্বোধ সেই মুখ ফিরিয়ে নিতে পারে। আশা করি এখানে আমরা এমন কেউ নই, এমন কেউ নয়। আমরা সবাই বুদ্ধিমান। তো বুদ্ধিমানের পরিচয় যে হলো যে সে মিল্লাতে ইব্রাহিমকে কি করবে? ফলো করবে। বুদ্ধিমানের পরিচয় হলো সে মিল্লাতে ইব্রাহিমকে ফলো করবে, এটা হলো বুদ্ধিমানের পরিচয়। এখন আমি আপনি মিল্লাতে ইব্রাহিম চিনি কিনা, মিল্লাতে ইব্রাহিমের বৈশিষ্ট্যগুলো কি কি, কখনো আলেমদের কাছে জিজ্ঞেস করেছি কিনা, বা আমার কাছে এটা জানা আছে কিনা যে মিল্লাতে ইব্রাহিমের প্রধানতম বৈশিষ্ট্যগুলো কি কি।
যেই বৈশিষ্ট্যগুলো আমি নিজের মাঝে এনে আমি মিল্লাতে ইব্রাহিমের একজন অনুসারী হয়ে যাব, একনিষ্ঠ অনুসারী হয়ে যাব। শুধু অনুসারী হলেও হবে না, সেখানে কি বলা হয়েছে? হানিফা মুসলিমা। মিল্লাতে ইব্রাহিমের প্রথম হলো হানিফ মুসলিম হতে হবে। আপনাকে হানিফ মুসলিম হতে হবে। এটা হলো মিল্লাতে ইব্রাহিমের একেবারে প্রথম বিষয়। হানিফ কাকে বলা হয়? হানিফ কাকে বলা হয়? একনিষ্ঠ। কিন্তু এই একনিষ্ঠ মানে কি? মাইলান আনিল আদিয়ানি কুল্লি ইলা দীনিল হক। সমস্ত বাতিল আদর্শ থেকে, সমস্ত বাতিল মতবাদ থেকে, সমস্ত বাতিল তন্ত্রমন্ত্র থেকে নিজেকে সম্পর্ক মুক্ত করে, নিজের সম্পর্ক ছিন্ন করে, নিজেকে মুক্ত করে একমাত্র ইসলামের দিকে আসা, একমাত্র আল্লাহর দেওয়া সর্বশ্রেষ্ঠ যে আদর্শ, আল্লাহর কাছে গ্রহণযোগ্য যে আদর্শ, সেই আদর্শ গ্রহণ করা, এটার নামই হচ্ছে হানিফ মুসলিম। এটার নাম কি? হানিফ মুসলিম। হানিফ মানেই হচ্ছে কি? একনিষ্ঠ। একনিষ্ঠ মানেই হলো যে অন্য সমস্ত বাতিল থেকে মুখ ফিরায় একমাত্র ইসলামের কাছে আত্মসমর্পণ করার নাম হচ্ছে হানিফ মুসলিম। হানিফা মুসলিমা। ইব্রাহিম আলাইহিস সালাম হানিফ মুসলিম ছিলেন, একনিষ্ঠ মুসলিম ছিলেন। অর্থাৎ সব বাতিল থেকে তিনি সম্পর্ক ছিন্ন করেছিলেন। সেই বাতিল যে রূপেই আসুক না কেন, সেই বাতিল কখনো তার বাবার রূপে এসেছে, সেই বাতিল কখনো নমরুদের রূপে এসেছে, সেই বাতিল কখনো সামাজিকতার রূপে এসেছে বা সাধারণ মানুষের রূপে এসেছে। বাতিল যেভাবেই এসেছে তিনি সমস্ত বাতিলকে কি করেছেন? বর্জন করেছেন। বর্জন করে আল্লাহর দেওয়া যে হক, সেই হককে তিনি কি করেছেন? গ্রহণ করেছেন। এই হলো হানিফ মুসলিম। এখন আপনি দেখেন যে আপনি এভাবে ইসলাম গ্রহণ করতে পেরেছেন কিনা। আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে কোনো পর্যায়ে বাদ যেতে পারবে না হানিফ মুসলিম হওয়ার জন্য। খুব ভালো করে বোঝেন, কোনো পর্যায়ে, আপনার জীবনের কোনো পর্যায়ে, সেটা সামাজিক পর্যায়ে হোক, সেটা রাষ্ট্রীয় পর্যায়ে হোক, সেটা আন্তর্জাতিক পর্যায়ে হোক, সেটা পারিবারিক পর্যায়ে হোক, সেটা ব্যক্তিগত পর্যায়ে হোক, জীবনের কোনো পর্যায়ে এটা বাদ যেতে পারবে না। সকল পর্যায়ে, সকল ক্ষেত্রে একমাত্র ইসলামের কাছে আত্মসমর্পণের নাম হচ্ছে মিল্লাতে ইব্রাহিম গ্রহণ করা। মনে হয় বোঝাতে পারি নাই। জীবনের কোনো ক্ষেত্র যদি বাদ যায় তাহলে একনিষ্ঠ হতে পারেন নাই, হানিফ হতে পারেন নাই। আর মিল্লাতে ইব্রাহিমের প্রধানতম বৈশিষ্ট্যই হলো হানিফ। মিল্লাতে ইব্রাহিমের প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে কি? হানিফ, অর্থাৎ একনিষ্ঠ। একনিষ্ঠ মানে হচ্ছে সব বাতিল থেকে আপনাকে কি হতে হবে? মুক্ত হতে হবে। মুক্ত হয়ে একমাত্র সত্য যেটা, আর সত্য এটা দুনিয়ার কোনো মানুষের কাছে মানে এটা বিচার্য বিষয় নাই। দুনিয়ার কোনো মানুষের কাছে এটা বিচার্য বিষয় নাই। সত্য কোনটা, এটার সমাধান দিবেন কে? আল্লাহ। আমরা মুসলিম হিসেবে আল্লাহর দেওয়া সমাধানটাকেই আমরা সত্য মনে করি। দুনিয়ার সমস্ত মানুষ যদি সেটাকে বাতিল বলে, এতে আমাদের কোনো কিচ্ছু যায় আসে না। তো আল্লাহ বলেছেন সত্য হলো ইন্না দীনা ইনদাল্লাহ আল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র সত্য দিন, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। সুতরাং ইসলামের প্রতিটা আদর্শ, আর এমন কোনো ক্ষেত্র নয় যেখানে ইসলামের আদর্শ নেই। এমন কোনো ক্ষেত্র নয় যেখানে ইসলামের আদর্শ নেই। এমন কোনো ক্ষেত্র নেই যেখানে ইসলামের পদচারণা নেই। এমন কোনো ক্ষেত্র নেই যেখানে ইসলাম যেতে পারে না। সুতরাং আপনার জীবনের যে পর্যায়ে থাকেন না কেন, আপনি প্রতিটা পর্যায়ে ইসলামের আদর্শকে নিজের জন্য আবশ্যক করে নেওয়া, নিজের জন্য বদ্ধমূল করে নেওয়া, নিজের জন্য পালনীয় করে নেওয়া, এটা একজন হানিফ মুসলিমের বৈশিষ্ট্য হবে। যদি আমি আপনি না পারি, তাহলে আমি আল্লাহর ঘোষণা অনুযায়ী একজন নির্বোধ। আল্লাহর ঘোষণা অনুযায়ী কি? একজন নির্বোধ। দুনিয়াতে আমার নামের আগে পরে বুদ্ধিজীবী সহ আরও অনেক লকব লাগানো হতে পারে, আরও অনেক উপাধি লাগানো হতে পারে। দুনিয়ার মানুষ আমাকে অনেক বড় বেশি টাইটেল দিতে পারে, অনেক বড় কিছু দিতে পারে, কিন্তু আমি যদি প্রতিটা ক্ষেত্রে ইসলামের আদর্শকে আঁকড়ে ধরতে না পারি, তাহলে আল্লাহর ঘোষণায় আমি একজন নির্বোধ।
কারণ আমি মিল্লাতে ইব্রাহিম পরিহার করেছি। আর মিল্লাতে ইব্রাহিমের ব্যাপারে আল্লাহ বলছেন যে ওমাইয়া রাগাবু আন মিল্লাতে ইব্রাহিম ইল্লা মান সাফিহা নাফসা, মিল্লাতে ইব্রাহিম থেকে একমাত্র সেই মুখ ফিরিয়ে নিতে পারে, ইব্রাহিমী ধর্মাদর্শ থেকে একমাত্র সেই বিমুখ হতে পারে যে একজন নির্বোধ, আর মিল্লাতে ইব্রাহিমের প্রথম বৈশিষ্ট্যই হলো কি হানিফ হতে হবে, হানিফ হতে হবে, প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য। এখন এটাই যদি আমার ভিতর না থাকে, তাহলে প্রথম এবং প্রধানটাই আমার ভিতর নাই, তাহলে মিল্লাতে ইব্রাহিম কি আছে আমার ভিতর? মিল্লাতে ইব্রাহিম আমার ভিতর নাই। তাহলে আল্লাহর ঘোষণাই, দুনিয়ার মানুষের দৃষ্টিতে আমি অনেক বড় কিছুই হতে পারি, আল্লাহর ঘোষণায় একজন নির্বোধ হতে পারি। দুনিয়ার মানুষের ঘোষণায় বুদ্ধিজীবী হতে পারি, কিন্তু আল্লাহর ঘোষণায় সে নির্বোধ হতে পারে। দুনিয়ার মানুষের ঘোষণায় আবুল হিকাম হতে পারে, আল্লাহর ঘোষণায় সে কি হতে পারে? আবু জাহেলও হতে পারে, পারে না? হয়েছে না? হয়েছে। এর দৃষ্টান্ত আমাদের সামনে রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে দ্বীন ইসলাম গ্রহণের তৌফিক দান করেন। সকল পরিস্থিতিতে ইসলামকে আঁকড়ে ধরার তৌফিক দান করেন। যত কষ্ট রয়েছে সমস্ত কষ্টকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য, সব কষ্টকে আমাদের জন্য সহজ করে দেন, এবং প্রতিটা ক্ষেত্রে যেন আমরা ঈমানকে প্রাধান্য দিতে পারি, ইসলামকে প্রাধান্য দিতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।